কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আমরা কি শয়তানকে স্মরণ করতেছি? কাকে কাকে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এখানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ আমাকে স্মরণ করছো, আমার জিকির করছো, আর আমি তোমাদের কোথায় স্মরণ করছি তা কি তোমরা জানো? 7 তবক আসমানের ওপরে, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 7 তবক হলে তাহলে 3500 বছরের রাস্তা। কথা বল, এত দূরত্ব। সেই 500 মাইল, 500 বছরের রাস্তা। এটা কি আমরা যে সমস্ত গাড়ি ঘোড়া চালাই সেটার গতি, নাকি হাঁটার গতি, নাকি আলোর গতি, নাকি বিদ্যুতের গতি? ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তবে সবাই বলেছেন ওটা হলো বিদ্যুতের গতি। বিদ্যুতের গতি দিয়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া যত দূর পর্যন্ত যাওয়া যায়, প্রথম আসমানের দূরত্ব দুনিয়া থেকে তত বড়, তত উঁচুতে। এইভাবে সবগুলি আসমান ঊর্ধ্বে, তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আছে শরীফুল আকলাম, তার উপরে আছে আমার আরশুর রহমান। সেই আরশে আজিমে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোটি কোটি অসংখ্য ফেরেশতাদের সামনে আমি তোমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আলোচনা করতেছি। একটু জোরে করে আল্লাহু আকবার। এই কথাটার লোড কত আপনি কি চিন্তা করেছেন? মুসলমান একটু জবাব দিবেন। এখানে আমরা যারা বসে আছি আমাদের নাম কি কোনোদিন, এখানে একজনের কথা বলবো যিনি অটো ভ্যান চালক, অটো ভ্যান চালায়, দিন চালায়, জীবন চালায়, পরিবার চালায়, এরকম একজন আছেন নাকি? দিয়ে হাত তোলেন তো। ওই যে চাচা, আচ্ছা সামনে যিনি আছেন ভাই নাম কি? উজ্জ্বল ভাই। এই উজ্জ্বল ভাইয়ের নাম কি? জাতীয় সংসদে আমাদের বাবলু এমপি কোনোদিন বলছিল? কতক্ষণ? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কি কোনোদিন তার নাম উচ্চারণ করেছিল? এই উজ্জ্বল ভাইয়ের নাম জেলা পরিষদের ডিসি সাহেবের কক্ষে, ডিসি সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান, জীবনে কোনোদিন কি তার নাম নিয়েছিল? যেহেতু অজানা, অচেনা, নিম্নমানের মানুষ, ঠিক না ঠিক? ভ্যান চলে খায়, তার কি আর দাম আছে? কথা কন না কেন? উপজেলা পরিষদে আমার সান্নু ভাই কি কোনোদিন তার নাম নিয়েছে? কথা কন। এমনকি আমার আতিক ভাই বসে আছেন, যেহেতু প্রসঙ্গে কোনোদিন আসে নাই, এই জন্য উজ্জ্বল ভাইয়ের নামটাও তার মুখে কোনোদিন হয়তো আসে নাই, ঠিক নেবে ঠিক কোন? এই ওয়ার্ডের যিনি সম্মানিত মেম্বার সাহেব, তিনিও হয়তো তার নাম কোনোদিন নেন নাই। ও মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি আমার কোরআনের মঞ্চে বসেছো, তোমার মর্যাদা 0 থেকে এমন হিরো হয়ে গেল, দুনিয়ার সংসদে নয়, গণভবন বঙ্গভবনে নয়, জেলা পরিষদে নয়, উপজেলা পরিষদে নয়, ইউনিয়ন পরিষদে নয়, যার থেকে বড় উঁচু পরিষদ আর হয় না, উঁচু অফিস আর হয় না, সেই আরশে আজিমে বসে তুমি উজ্জ্বলের নাম আমি উচ্চারণ করতেছি। একটু জোরে কর আল্লাহু আকবার। কি হবে আমার নাম প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের মুখে উচ্চারণ করে যদি আমার নাম আমার আল্লাহর কাছে না থাকে? ঠিক না বে ঠিক? আর আল্লাহর কাছে থাকলে মনে করবেন সবার কাছেই আছে। আমরা যেহেতু বসেছি সেই মজলিসে, এখান থেকে উঠে গেলে আল্লাহ পাক বেজার হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহকে বেজার করব না, আল্লাহকে বেজার করব না। আল্লাহকে বেজার করলে একটা সেকেন্ড দুনিয়ায় বাঁচতে পারবেন না। কথা বলেন না কেন? এই অক্সিজেন আসতেছে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এটা কার হুকুমে? এটা কি দুনিয়ার কোন সরকারের হাতে আছে? যদি থাকতো তাহলে কায়দা না বেকায়দা? সরকারের হাতে যদি অক্সিজেন থাকতো, যেটা আমরা নিচ্ছি, যদি সরকারের হাতে থাকতো তাহলে কায়দা না বেকায়দা? প্রথম সিটিং এ যে আইন পাস করতো যে বিরোধী দলের অক্সিজেন বন্ধ করে দাও, সব খতম হয়ে যায়। কথা কন না কেন? সেটা যে সরকারি আসুক, পথের কাঁটা দূর করার জন্য এই কামটা করতো। কিন্তু আমার আল্লাহ বলেছেন
এটা হলো এসেনশিয়াল ইকুইপমেন্টস। এটা অত্যন্ত জরুরি জিনিস, আমার বান্দাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। এটা আমি অবারিত করেছি। এটা মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুশরিক হোক, মুসলমান হোক, একজন অটোভ্যান চালক হোক, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক, সমভাবে আমার অক্সিজেন ভোগ করবে। তবে দেখা যায় অনেক সময় প্রেসিডেন্টের অক্সিজেন দিয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু অটোভ্যান চালক সমানে অক্সিজেন নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে আল্লাহর জন্য শুকরিয়া করবেন না? সবাই মন থেকে কায়মন বাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ ও শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে কালিমাতুল শুকুর, কালিমাতুল হামদ সানা, কালিমাতুল শুকুর আমাদের মুখ থেকে আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নামে একটা তাকবীর দিব, পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ এই তাকবীরের ধ্বনি আশেপাশের এলাকা মোহিত করে ফেলবে, এমন কি গোটা দুনিয়াব্যাপী প্রচারিত হবে। ঠিক না? ঠিক। রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হতে হতে এই আওয়াজ সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে যাবে। একটু ধরেন সবাই মিলে লিল্লাহে তাকবীর। হাত না তুললে শক্তি হবে না, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহর আলো সবার দিলে জালো, সংসদে জালো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমি একটা কোরআন শরীফ চাচ্ছিলাম, কিন্তু এখানে রাখা যাবে না, এখানে রাখা যাবে না, কারণ এটা নিচু হয়ে গেছে, এই জন্য দরকার নেই। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের যারা পেয়েছি, যাদেরকে, আমার আতিক ভাই তো একটু মন খারাপ করছিলেন যে আপনি আসছেন আর লোকের সংখ্যা তো কম। আমি বললাম যে আল্লাহ যেটা মাপাইছেন সেটাই হবে, ঠিক না বেঠিক? যারা এসেছেন তারাও তো একটা হক নিয়ে এসেছেন, তাই না? আপনাদের অধিকার আছে না? সুতরাং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনে আসছে ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি তোমরা 20 জন ধৈর্যশীল মুসলমান হতে পারো, শত শত কাফেরকে আমি কচু কাটা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কোয়ান্টিটিতে আসে নাই, ইসলাম এসেছে কোয়ালিটিতে। পৃথিবীর সকল যুদ্ধক্ষেত্রে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল, কথা বল। একটা জিহাদে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল, সেটা হলো হুনাইনের যুদ্ধে। কিন্তু মুসলমানদের ভিতরে একটা অহম্বোধ জাগলো। অন্যগুলোতে আমরা সংখ্যায় কম ছিলাম, তাই বিজয় লাভ করছি, আর এখানে সংখ্যা বেশি, বিজয় যে হবে তাতে সন্দেহ দেখা গেল ওখানেই পরাজয়। সর্বশেষ সবক হলো আল্লাহর কাছে তারা তওবা করলেন, আবার বিজয়ের মোড়টা মুসলমানদের দিকে ঘুরে আসলো। সুবহানাল্লাহ জোরে কোন। আজ গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি চলে গেছে। ম্যান পাওয়ারের দিক থেকে মুসলমান কিন্তু কম না, কথা কয় না। মুসলমানদের হাতে বড় বড় দেশগুলি আছে, ঠিক কিনা? মুসলমানদের হাতে স্বর্ণ আছে, কথা কয় না। মুসলমানদের হাতে তেল আছে, মুসলমানদের হাতে গ্যাস আছে, মুসলমানদের হাতে কয়লা আছে, মুসলমানদের হাতে ইউরেনিয়াম আছে। সমস্ত খনিজ সম্পদগুলি আল্লাহ মুসলমানদের হাতেই দিয়েছেন। ম্যান পাওয়ার আমাদের বেশি, ভালো ভালো দেশগুলি আমাদের হাতে আছে, এতগুলি সম্পদ আছে। মুসলমানদের একটা জিনিসের অভাব, সেটা হলো চরিত্র। একজন ইংরেজি লেখক তিনি বলেছেন, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। সব আছে, চরিত্র নাই, তোমার সবকিছু শেষ হয়ে গেছে। ঠিক না ঠিক? এমন কোনো কাম নাই যা মুসলমানেরা করে না, কথা বলছেন না কেন? এমন কোনো খারাপ কাজ নাই যা মুসলমান তার সাথে ইনভলভ নাই। জেনা ব্যভিচার মুসলমান করে না, হত্যা সন্ত্রাস করে না,
মারামারি, কাটাকাটি, বলেন চুরি ডাকাতি, ছিনতাই, এমনকি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলি আজকে ছিনতাইকারী হয়ে গেছে। ওর দাদাও ছিনতাইকারী ছিল, পকেটমার, বাপও ছিল, ও এখন ছিনতাইকারী হয়ে গেছে, ছোট্ট বাচ্চা। ঢাকা মহানগরীতে পঞ্চগড় থেকে একজন মাদ্রাসার সুপার, মাত্র 2 মাস চাকরি আছে, মুরব্বী মানুষ, সরল বিশ্বাসী, সারা রাত গাড়িতে করে গেছে, সকালবেলা গাড়ি থেকে নেমে ঢুলতেছে, মনের চিন্তা একটা হোটেলের কামরা ভাড়া নিব, রেস্ট করে মাদ্রাসা বোর্ডের কাজ সারব। হাঁটতেছেন, ছোট্ট একটা ছেলে 12 বছর থেকে 13 বছর বয়স, এসে বলছে, খালু, ও খালু, খালু আপনি একা একা হাঁটতেছেন। হুজুর সাহেব চিন্তা করলো, ঢাকা মহানগরীতে খালু ডাক তো বিশাল ব্যাপার। তো বাবা তুমি কে? বলছে, ওই যে আমার আম্মু বেলকুনি থেকে বলল তোর খালু অনেক দূর থেকে আসছে কষ্ট করে, সম্ভবত একটু রেস্ট করা প্রয়োজন, তো তোর খালুকে ডেকে নিয়ে আয়। হুজুর সাহেব সরল বিশ্বাসী মানুষ, তো চিন্তা করছে দূর সম্পর্কের কোনো জেউস অথবা শালি থাকতেও পারে, কথা বলছেন। ওই ছেলের সাথে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে ছেলেটা বলতেছে, খালু এই সারাটা রাস্তা কষ্ট করে আসছেন, ব্যাগটা কি হাতি রাখা লাগবে, আমাকে দেন। ব্যাগটাও দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে জিগজাগ রাস্তা মহানগরীর, এদিকে এদিকে এদিকে, এ রাস্তা সে রাস্তা, এ বাঁকা এ বাঁকা, এ গলি সে গলি, যাইতে 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 ও লাপাত্তা, ও আর নাই। এই লোকটা খালি ঘরে আর কয়, বাবা আমি কার খালু, বাবা আমি কার খালু। লোকেরা বলে, চাচা আপনি কার খালু সেটা আমরা কেমনে বলবো? যে আমি যার খালু আমি তাকে হারাইছি। কথা বলেন ঠিক না ঠিক? এই হচ্ছে আমার দেশের দৃশ্য। একটাই মাত্র কারণ, আমরা বিশ্ব নবীর সবব, তার আখলাকে হাসানা, তার এক্সেলেন্ট এক্সাম্পল আমরা মানুষের কাছে প্রচার করতে পারি নাই, এবং মানুষকে আমাদের কলিজার টুকরা উঠতি বয়সের সোনামণিদেরকে বিশ্ব নবীর চরিত্রে চরিত্রবান বানাতে ব্যর্থ হয়েছি। জোরে বলুন ঠিক না ঠিক? আমি আলোচনার শুরুতে দ্বিধাহীন চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ এবং উদার আপনার আবেগকে উজাড় করে দিয়ে বলছি যে বিশ্ব নবীর আদর্শ ছাড়া এই গুণে ধরা সমাজ ভালো করার কোনো উপায় নাই। আমার কথার সাথে একমত? জোরে বলুন একমত? বিশ্ব নবীর আদর্শ ছাড়া এই সমাজ কি ভালো হবে? তাহলে বিশ্ব নবীর আদর্শ আমাদেরকে ধরতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির আদর্শ যদি আমরা ধরতে পারি, ব্যবসায়ী মহল কোটি কোটি টাকা নিয়ে রাস্তাঘাটে হাঁটবে, তাদের কোনো টেনশন থাকবে না। বরং যারা আগে ছিনতাই করত, রাহাজানি করত, তারাই তাকে নিরাপদে বাড়িতে পৌঁছায় দিবে। যদি কোন সুন্দর রূপবতী রূপসী মহিলা রাস্তার ভিতরে রাত 2টার সময় একা একা হাঁটে, তার সতীত্বের জম হিসেবে কেউ আসবে না, বরং তার সতীত্বের গ্যারান্টি মুহাফেজ হয়ে যাবে ও সমাজের যুব সমাজ। হযরত ওমরের সময়, আল্লাহু আকবার বলেন, তিনি যখন খেলাফতের আসনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ পৃথিবীর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাস্তার ভিতরে একজন মহিলা ওদিক থেকে আসতেছে, একা একা, ধু ধু মরুভূমি, ডানে বামে সামনে পেছনে কোনো মানুষ নাই। বাইরে আমার মহিলা যতই অ্যাডভান্স করে, মাথা তুলে তাকায় দেখে একজন যুবক, মতিগতি ভালো মনে হয় না, খালি ঝুলতেছে আর ঢলতেছে। দেখেই বোঝা যায় মনে হয় কয়েকটা বোতল একসাথে মারছে। আমাদের দেশে এরকম ঢালাঢালি আর ডলাডলি আছে না? কিন্তু ডলাডলি কি কয়, আর এই ঢালাঢালি এগুলো আমাদের দেশে আছে না নাই? কি কথা, গাছের সাথে বাজে কয় সাইড দেন। একটা বাস দাঁড়িয়ে আছে, মাথা দিয়ে ঠেলতেছে, ভাই খবর কি? কইলে সব সমান। মানে ওর চোখের চাউনি দেখে মনে হয় গোটা আপনাদের আড়িয়া ইউনিয়নের মালিক হইয়া খায়। ওই কি খাইছে ভাই? যেটা খাইছে আপনারা বুঝেন।
এই যুবকের অবস্থা থেকে মনে হচ্ছে একজন আস্ত ড্রাগ এডিক্টেড মহিলা। তখন চিন্তা করলো এই যুবকের হাত থেকে বাঁচাটা আমার চ্যালেঞ্জ হয়ে গেল এখন, যেহেতু তার সাথে কোনো আত্মীয় স্বজন নেই। সামনে অ্যাডভান্স করে যুবক, আরো সামনে অগ্রসরমান হয়। এখন দুইজনের মোলাকাত হবে ভাব। মহিলার ভিতরে ভয় চেপে বসেছে, না না এই যুবকের সামনে আমি যাব না, অবশ্যই আমার কিছু ক্ষতি হতে পারে। উনি আস্তে করে রাস্তার পাশে একেবারে পর্দা করে বসে গেলেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে করে আল্লাহু আকবার। চিন্তা করলেন যুবক আস্তে করে পার হয়ে যাক, তারপরে আমি রাস্তা নিব। মহিলা অন্যদিক হয়ে বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখেন ওই যুবক তার বরাবর তার দিকে আবার আসতেছে। বিপদ বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? এই যুবতী মহিলা আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ, স্বামী ছাড়া আমার সতীত্ব তো কেউ কোনোদিন খুলতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র আমার সতীত্ব যিনি ভোগ করবেন, আমার জীবন যৌবন যিনি উপভোগ করবেন, তিনি আমার স্বামী। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি এভাবে পড়ি নাই। আজকে সম্ভবত আমার সব সর্বস্ব লুটিয়ে যায় এই হায়না মার্কা যুবকের কাছে। আল্লাহ, আমি আপনার কাছে পানাহার চাই, আপনার কাছে আমি আশ্রয় প্রশ্রয় চাই, আপনি আমাকে বাঁচায় দেন। এ কথা বলতে দেরি আছে, ওই যুবক দিক থেকে এসে এই যুবতী মহিলাকে সালাম দিতে দেরি হয় নাই। সালাম দিয়ে বলতেছে, ও মা। যেই বলেছে মা, মহিলার ভিতরে সব কর্নার অন্তরের মধ্যে জেগে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, মা আপনি এখানে বসে আছেন কেন মা? কি আপনার সমস্যা? আমরা হযরত ওমরের যুগের মুসলমান যুবক, আমরা কখনো মানুষের সতীত্বের জম হই না। আমরা সতীত্বের মহাফিজ হই, রক্ষণাবেক্ষণকারী হই। আমাদের নৈতিক দায়িত্ব হলো, যদি কেউ সতীত্ব নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে আশঙ্কা ফিল করে, আমরা জায়গা মতো তাকে নিরাপদে পৌঁছায় দেই। লিল্লাহে তাকবীর। এই জন্য চরিত্র লাগবে বিশ্বনবীর, ঠিক না ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাই ডিয়ার ম্যানকাইন্ড, there is an excellent example for you in the life of messenger of Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala and the last day of judgment and remembers Allah subhanahu wa ta'ala very much. Allahu akbar. Allah rabbul alamin বলেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে, নমুনা আছে, মডেল আছে। তোমাদের আইডল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা আমি আল্লাহকে পেতে চাও, শুধু তাই নয়, যারা আমার নবীকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, যারা আমার রেজামন্দি পেতে চাও, তাদের দায়িত্ব কর্তব্য হলো আমার নবীর আদর্শকে অনুসরণ করা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান, কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে। সুতরাং আজকে আমরা আমাদের দেশেও কিছু যুবকদেরকে দেখতে পাই যারা মহিলার দিকে একেবারে অপলক নেত্রে চায় থাকে। দেখছেন না? আমি এক যুবককে দেখলাম, সুন্দরী মেয়ে যাচ্ছে, এভাবে তাকায় আছে। মেয়েটা পার হয়ে গেল, আবার পেছন দিকে এরকম তাকায়। এরকম আছে না নাই? এমন কি ঈদের দিনে আম গাছের ওই ডালের ভিতরে, একেবারে আম গাছের ওই পাতাগুলো একটু কালো কালো, বেশি সবুজ হওয়ার কারণে কালো কালো দেখা যায় না, ওর ভিতরে বসে থেকে মেয়ে মানুষ যাচ্ছে, ওই থেকে উঠতে দেখতেছে। যারা গাছত চড়ে থেকে মেয়ে মানুষ দেখে, এদের ভিতরে নবীর চরিত্র আছে? যেরকম আছে, দুই চারটা পাইলে ধর্ষণ করবে, ঠিক কিনা বলে? আরে সেদিন
পত্রিকায় দেখলাম ঢাকা মহানগরীতে ক্লাস 8-এ পড়ে মেয়েটা 10 জন নরপশু মিলে তাকে ধর্ষণ করে ওড়না পেঁচে জমিন থেকে বিদায় করে দিয়েছে। একটু জোরে বলেন না কেন? বিশ্বনবীর আদর্শ যদি এই সমাজে কায়েম থাকতো, কোরআন কারীম যদি আমার সামনে থাকতো, আমি কোরআন হাতে রেখে বলতে পারি এবং আল্লাহর নামে শপথ দিয়ে বলতে পারি, যেই হায়নারা আমার ছোট্ট কিশোরী মেয়েটাকে 10 জনে মিলে ধর্ষণ করে শেষ করে দিল, ওদেরকে ধরতে দেরি আছে, ওদেরকে ব্রাশ ফায়ার করে রক্ত মাংস হাড্ডি আকাশে বাতাসে উড়ায় দিতে দেরি হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু তাদেরকে ধরা হয়েছে বটে, লেশের লেশ খেসের খেস, ও নেতার সাথে আরেক নেতার সাথে এইভাবে জড়িয়ে আছে জন্য দেখা যাবে কোন দিক থেকে বের হবে টেরও পাওয়া যাবে। কথা কয় না, কথা কয় না। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। কথা কয় না, কথা কয় না। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই না ভাই? আছে আছে, বাজারে শান্তি আছে, আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। কথা কয় না? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে, যাবেন না চাল তেলের কাছে। বাজারের আগুনেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি শান্তি পাবো না? পাবো। আল্লাহর দেওয়া হেদায়েতের সর্বশেষ বাণী কোরআন কারীমের রাস্তার ভিতরে শান্তি আছে। ঠিক কিনা বলেন? আজকে আমি সেই গ্রন্থ থেকে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? আবার একটু হাত তুলে দেখান, তোলেন হাত। 3 পা হাত তোলে হবে না, ফুল হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কষ্ট যত হোক আর কিছুক্ষণ থাকিতেই হইবে ইনশাআল্লাহ। কোন চেয়ারম্যান সাহেব যাবে নাকি? আচ্ছা, না, ওনাদের তো ব্যস্ততা আছে, সারাদিন মাথার ভিতরে চেয়ারম্যানই করা যে কি জিনিস সেটা তো এনারা বুঝবে। ঠিক দেবে, ঠিক কর। একটু বোঝার জন্য যাইতে চাচ্ছিলাম, একবার একটু টেস্ট করেছি কিন্তু সুযোগ হয় না। যাই হোক, তারপরেও ইনশাআল্লাহুল আজিজ আমি কিছুটা বুঝি যে এই জনগণের সেবকগিরি করা কতটা কঠিন কাজ। রাত 2টার সময় স্ত্রী তার স্বামীকে বিছানা থেকে লাথি মারে ফেলে দিচ্ছে। কথা বোঝেন নাই? এখন দৌড়ে গেছে উনি সাহেব চেয়ারম্যানের কাছে। কথা কয় না? যে দরজায় করাঘাত মারছে, চেয়ারম্যান বাড়ান। চেয়ারম্যান বাড়াচ্ছে, কি হয়েছে? কয় বউ আমার খাটর থেকে ফেলে দিয়েছে লাথি মারে। কথা বোঝেন নাই? এখন চেয়ারম্যান সাহেব বলতেছে, কে রে বউ লাথি মারে ফেলে দিল, কারণটা কি? কি কারণ ক তুই? এই কারণটা শুনি তারপর বিচার করবো। কত ওই খাট টাকা? ওটা আমার শ্বশুর দিয়েছে। কথা বোঝেন নাই? আচ্ছা, খাট তোর শ্বশুর দিছে, ঘরের ভিতরে আর কি কি আছে যেগুলো তোর? করছে আমার একটাও নেই, সব শ্বশুর দিছে। সোফা সেট, ড্রয়িং টেবিল, তারপর আর কি কি আছে? শোকেস, ওয়ার্ড্রপ, যা যা আছে সবগুলোই দিছে কে? শ্বশুর। মোটর সাইকেল যেটা চালাস পালসার, ওটা কে দিছে? ওটা উনি দিছে। চাকরি যেটা করি সেটা কি? কই ওটার শর্তেই তো বিয়ে করছি। এখন চিন্তা করেন, চেয়ারম্যান সাহেব বলতেছে তোকে যে জব করেনি এটাই ভালো, লাত্তি খালি খাসু, তোর পাও ভাঙ্গেনি, হাত ভাঙ্গেনি। শয়তান। জোরে কোন আছে না নাই? এই সব কাজ চেয়ারম্যানদের করতে হয়।
মুসলমান ভাইরা, এই জন্য আমি ভাইকে আটকাবো না। আন্তাবিল খিয়ার, লাইক আপনার যা পছন্দ আপনি সেটা করেন ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক করেন। তবে এতক্ষণ যে ছিলেন এটাই আমাদের জন্য সৌভাগ্য। চেয়ারম্যান সাহেবরা যদি মঞ্চে বসে থাকেন, কোরআনের কথা বলে মজা পাওয়া যায়। আবার কিছু কিছু জায়গা আছে হুজুরের জিবে কাটিলে, আছে না নাই? হুজুরের মাইক কেড়ে নিয়েছে। শরীফুল ইসলাম হাফেজ শরীফ সেদিন কোথাও যেন ওয়াজ করছে, একেবারে মারামারি মঞ্চের ওপরই শুরু হয়েছে না, এরকম একটা ব্যাপার। এগুলো কখনো উচিত না। চেয়ারম্যান সাহেবদের সামনে আমরা কোরআনের কথাগুলি বলবো, যদি কোনো সমস্যা থাকে সেগুলো আপনি নিজে ঠিক হয়ে যাবেন, ঠিক না? ঠিক। আমরা তো আমাদের বাপদাদার কথা বলি না, যা বলি আল্লাহর কথা। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুতরাং আসুন এখন আমি আলোচনা করব কোরআন কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 32। জোরেগণ কত? 32। আল্লাহ পাক এখানে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ যা যা বলেছেন সেগুলো মেনে চলো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এই দুইটা কথা থেকে মুখ ফিরায়া নাও, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ কোনো কাফেরকে পছন্দ করেন না। তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলেই সে কাফের। কথা বলে না? আল্লাহ রাসূলের আনুগত্য না করলে সে কি? জোরে বলেন কাফের। এখন আমাদের অবস্থানটা কোন জায়গায় এটা একটু আমি ফাইন্ড আউট করব, ঠিক না? ঠিক বলেন। মুসলমান বলেন তো, সুদ খাওয়া যাবে না, কার বিধান? মুসলমান নামাজও পড়ে আবার সুদও খায় কিনা? তাহলে আল্লাহর আনুগত্য এক জায়গায় হলো আর এক জায়গায় হলো না। কথা বলেন না কেন? মুসলমান ঘুষ খায় কিনা? নিষেধ কার? ওই মুসলমান নামাজও পড়ে কিনা? তাহলে এক জায়গায় আল্লাহকে মানলো আর এক জায়গায় ছেড়ে দিল। মুসলমান আপনারা বলেন জিনা ব্যভিচার করে কিনা? নিষেধ করেছেন কে? এই মুসলমান নামাজ পড়ে কিনা? গতকাল শবে বরাতের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর কাছে কান্দেছে কিনা? সারা রাত কান্দিছে, ফজর কাজা করেছে, আছে না নাই? তার মানে বাঁশের চেয়ে কঞ্চি মোটা হচ্ছে। আমাদের দেশে মোটা কুন্ডা হতে হবে, কিন্তু হয়েছে কি? তার মানে শবে বরাতের অনুষ্ঠান নিয়ে হুজুরদের মধ্যে কিলে কিলি চুলোচুলি আছে না নাই? তারপরেও উনি ওখানে ইবাদত করেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তুই ফজরটা কাজা করলে, তোমার তো গুরুত্ব বহন করলো না, ঠিক না? ঠিক করো। তার মানে পরনে কাপড় নাই, মাথায় পাগড়ি বাঁধে ঘুরতেছে। এই অবস্থা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমান মানুষ হত্যা করে কিনা? দাঙ্গা হাঙ্গামা করে কিনা? অপবাদ দেয় কিনা? মুসলমান একে অপরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় কিনা? এমন কোন খারাপ কাজ দেয়? আমার মা বোনেরা যারা আছেন তারা বেপরদায় থাকেন কি থাকেন না? এই যে শীতকাল গেল, মা বোনেরা একটু বাধ্য হয়ে কিছু গরম কাপড় শরীরে জড়ায় রাখছিল, কথা কয় না? তারপরেও যারা রাস্তাঘাটে চলেছে আমরা দেখেছি, স্বামী বেচারা শীত থেকে বাঁচার জন্য মাথায় একটা টুপি দিয়েছে, তার উপরে মাফলার মারছে, তার উপরে আবার মানকি ক্যাপ লাগাইছে, তার উপরে আর একটা চাদর মারছে শীত থেকে বাঁচার জন্য। কথা কোন ঠিক না ঠিক? তার পাশেই মিসেস ঝঞ্ঝটি বেগম, ওনার স্ত্রী সাহেবা, একটা কাপড় মাথার উপরে দেয় নাই, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদি। কোরআনে কারীম 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূর আয়াত নম্বর 30 আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর নারী জাতিরা, তোমাদের বয়স যাদের 15 থেকে শুরু করে নিয়ে 55 বছর পর্যন্ত বয়স যাদের চলছে, তোমাদেরকে এমন একটা বোরকা পরতে হবে, চাদর পরতে হবে, যেটা দিয়ে তোমার মাথা ঢাকবে, তোমার গলা ঢাকবে, তোমার বুক ঢাকবে, তোমার আপাত মস্তকটা ঢেকে যাবে, সৌন্দর্যগুলো ঢেকে যাবে। তুমি যখন রাস্তায় কোনো কারণে নামবা,
পিছন থেকে লোকেরা দেখে মনে করবে আস্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হেঁটে যায়। সেই দৃশ্য আছে ভাই? জোরে কোন। আজকেই দেখলাম মোটর সাইকেলে পুরুষের পিছনে মহিলাটা বসছে, এমন ভাবে ওনাকে এরকম করে জড়িয়ে ধরছে। এখন মোটর সাইকেলে পাও একদিকে দেয় না দুই দিকে দেয়? মহিলারা কোন দিকে দেয়? না, এখন দুই দিকে দিচ্ছে। পুরুষ না মহিলা বোঝা যায় না, কথা কয় না। আবার সেদিনকে মোটর সাইকেল, আরে বাবা মহিলা মানুষ মোটর সাইকেল আমার চেয়ে জোরে চালায়। মাদ্রাসা থেকে যাচ্ছিলাম, ওরে বাবা দেখি যে আমার সামনে এক মহিলা মানুষ মোটর সাইকেল নিয়ে, কথা কন না কেন? তা আবার একটু যে হেজাব টেজাব পরবে ওগুলো না, একেবারে ল্যাংটা মার্কা পোশাক, আলট্রা মডার্ন, বলতে যা বুঝায় তা আমার সামনে যায়। তো পেছনে আমার সফর সঙ্গী বলতেছে হুজুর এই মহিলার পেছনে যাওয়া ঠিক হবে না, আগে যাও। তা আমি একটু রেস দিয়ে সামনে গেলাম, ওরে বাবা মহিলা আরো জোরে ছাড়ছে, আমি আর ধরবেরই পারলাম না। আছে না নাই? কোন দেশের কথা এটা? বাংলাদেশের কথা। সম্মানিত ভাইরা আমার, পুরুষ আর মহিলার ভিতরে তফাৎ নাই, অথচ আছে না নাই? তফাৎ কে রেখেছেন? আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীতে পুরুষ জাতি মহিলা জাতির নেতৃত্ব দেবে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? বেশি দূর যাওয়া লাগবে না, প্রাইমারি স্কুলের প্রধান কে? মহিলা, কথা কয় না। আপনারা যারা পুরুষ মেম্বার আছেন, আপনাদের জন্য কয়টা ওয়ার্ড? একজনের জন্য একটা, আর এক মহিলার জন্য কয় ওয়ার্ড? তাহলে কি বুঝাই আমরা? পুরুষের চাইতে মহিলার পাওয়ার বেশি, কথা কন। সব কিছুতে উল্টা পাল্টা, খালি সিধা করবো আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও, কথা কন না কেন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক জায়গায় আমারে মানবার, অন্য জায়গায় ছেড়ে দিবা। এই যদি তোমার দৃশ্য হয়, আমি তোমার সাথে কেমন আচরণ করব একটু শুনে নাও। বলবো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একটু জোরে কর, আর জোরে কর। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম সূরা বাকারা 85 নম্বর আয়াত, যদি আমার এই কিতাবের কিছু বিধানের উপর ঈমান আনো, মেনে চলো, আর কিছু বিধান যদি ছেড়ে দাও, দুনিয়ার জীবনে তোমরা সব জায়গায় লাঞ্ছিত হবে। ঠিক না ঠিক? দুনিয়ার জীবনে সব জায়গায় লাঞ্ছিত আমরা হচ্ছি কিনা? সব জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি কিনা বলেন? কোন জায়গায় কি আমাদের সম্মান ঠিক মতো আছে? মুসলমান যেখানে একটু মাথা চারা দেয়, সেই জায়গায় মাথা বাড়ি মেরে দাবায় দেয়। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? যারাই মাথা চারা দিয়েছে তাদের মাথায় বাড়ি দিয়ে দাবায় দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের ভিতরে যারা বেশি মাথা চারা দিয়েছিল, তারা কি এখন ভেতরে না বাইরে? জোরে কোন, আরো জোরে কোন। আর বলা হচ্ছে যদি ওই রকম মাতামাতি বেশি করো, তোমাকেও কিন্তু ঢুকবো। কথা বলেন না কেন? তবে একটা ইতিহাস, চূড়ান্ত এবং জাজ্জল্যমান ইতিহাস, প্রমাণিত সত্য কথা, আলেম ওলামাকে 2-4 জনকে বিভিন্ন জায়গায় ঢুকাইয়া দিয়া আলেম ওলামার মিশন বন্ধ করা যায় নাই, বড় বড় বেড়ে গেছে। কথা বলেন না কেন? এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির তাফসীর মাহফিলে সমানে কোরআনের কথা চলতেছে। এটা চলতেই থাকবে মুসলমান, কথা বলতে হবে, ঠিক না ঠিক? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই জন্য একটা মানবেন, একটা ছেড়ে দিবেন, এটা করা যাবে না। একটু উদাহরণ দিই আপনাদেরকে।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সাহাবায়ে আজমাইন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কিভাবে করেছে একটা ঘটনা সুন্দর বলে আমি শেষ করে দিব। শুনবেন না? ছোট্ট একটা ঘটনা শুনবেন না? একটু খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন প্রথমে সাহাবায়ে আজমাইন ইসলাম গ্রহণ করলেন, তার ভিতরে ধনী মানুষও ছিল, গরিব মানুষও ছিল। যে আমার পূর্ববর্তী বক্তা কোন সাহাবীর জীবনী বললেন? যেরকম বেলালের কি টাকা পয়সা ছিল? বেলালের চেহারা ভালো ছিল, বড় বড় আসন ছিল? বেলালের কিচ্ছু ছিল না। বেলাল একেবারে দারিদ্র সীমার নিচে বাস করা ছিন্নমূল একটা মানুষ, বাপ মায়েরও পরিচয় নাই। আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে থেকে কান্দে। সে ঘটনা আমি বলবো না, ওই দেশেরই আর এক মানুষের ঘটনা বলবো। যেহেতু ওটা বলছে তো ওই শারীরের একটা ঘটনা বলবো। ওনার নাম ছিল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী। চেহারাটা ওই রকমই কালো। আফ্রিকা কান্ট্রির অধিকাংশ মানুষেরই চেহারা, এখনো যারা হজে গেছেন দেখছেন কিনা, দেখে গেছেন? ওখানকার যারা এই যে নাইজেরিয়া থেকে যারা আসে দেখবেন ওই কাবা শরীফে গিয়া হাজরে আসওয়াদে একদিনে ৫-৭ বার চুমো দিচ্ছে দল ধরে গিয়ে। এমন তারা সে জোয়ান, মানে আমরা পিঁপড়ার বাচ্চা, ঠিক না? ঠিক দল ধরে যাচ্ছে হাজরে আসওয়াদে চুমো দিতে। অথচ মুসলমান বাংলাদেশ থেকে যারা আছে 5 দিন 7 দিন চান্স নিয়ে একবারও চুমো দিতে পারে। আমার মন বলল সৌদি আরবের গভর্নমেন্ট তারা এত বিমাতা সুলভ আচরণ করছে কেন? একজন বারবার যে চুমো দিচ্ছে আর আরেকজন একবারও পারতেছে না, এটা কেন হয়? আমার গবেষণায় ধরা পড়ল আসলে তাদের প্রতি সৌদি আরব ভালো মতো এই ধরনের কোনো বেশি উচ্চ মর্যাদা দিচ্ছে তা না, আর আমাদের উপর জুলুম করতেছে তা না। সেটা কি? বেলালের মতো একজন সাহাবী চামড়া উঠে গেছে ইসলামের পথে থাকার কারণে, ওনার রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। সেই ইসলামের কারণেই আজকে মুসলমানদের মর্যাদা বেড়ে গেছে। এই জন্য ওদেরকে একটু বেশি সুযোগ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা 8 বছর আগে ইসলাম গ্রহণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসলাম। হুজুর দেখছেন সাদ সালিমের চোখে পানি, শরীরটা থরথর করে কাঁপতেছে, দাড়িতে, তার গালে, তার বুকে এই পানির আসরটা পড়ে পড়ে যেন ভেসে যাচ্ছে। উনি জিজ্ঞেস করলেন, সাদ সালামী কান্দো কেন? সাদ সালামী বলছেন, হুজুর কাঁদতেছি এই কারণে 8টা বছর হয়ে গেল আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সব সুন্নতগুলো আমার জীবনের সাথে মেনে নিয়েছি, একটা সুন্নত আজ পর্যন্ত আমি ধরতে পারতেছি না, মানতে পারতেছি না। বলে সেটা আবার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন তাগড়া যুবক মানুষ, দূর দেশ থেকে এসেছি, আপনার হাতে মুসলমান হয়েছি। নবী গো, আল্লাহ পাকের বিধান হলো, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনি নিজে বলেছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমার সুন্নত, যারা আমার এই সুন্নত থেকে মুখ ফিরায় নাই তারা আমার দলে থাকতে পারবে না, আমি উম্মতের মধ্যে থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান বিবাহ করা, আপনার সুন্নত বিবাহ করা, এই সুন্নতটা আমার জীবনের সাথে আমি মিলে নেওয়ার জন্য এই মক্কা মদিনার এমন কোন ঘর নাই, বাড়ি নাই যার কাছে ধর্ণা দেয় নাই, কেউ আমার সাথে বিয়ে দিতে চায় না। সবাই বলে তোর বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নাই, তোর চেহারার কোনো খবর নাই, তোর মতো কালো কুৎসিত মানুষের সাথে, বরের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করেন তোমার নবীকে, আমি যে আপনার নাম বলবো, একটা সুন্নত যেহেতু পালন করতে ত্রুটি হয়ে যাবে, আর আপনার নাম তো আমার তখন কবরে জিন্দেগিতে মনে আসবে না। আল্লাহর প্রশ্নের জবাবেই বা কি বলবো? হুজুর গো, কেউ যে আমার সাথে বিয়ে দেয় না,
আমি কিভাবে বিবাহের সুন্নতটা পালন করব আপনি কি বলবেন না? আল্লাহর নবী বলেন, সাদ সালামি তুমি আর কেঁদো না, আমি এমন নবী, আমার কথাই কথা, আমার কথা বলতে দেরি হয়, সেটা বাস্তবায়ন হতে এক মুহূর্ত দেরি হয় না। সাদ সালামি চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি তোমার বিবাহের বন্দোবস্ত অচিরেই করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসখস করে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। লিখে বললেন, এই চিঠিটা নিয়ে গিয়া এই মদিনা মুনাওয়ারার সবচাইতে বড়লোক মানুষ, অন্যতম বড়লোক মানুষ, তার নাম হলো আমর। যেরকম কি আমর, তার কাছে যাও, তার একমাত্র সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে, সে তার জন্য একটা পাত্র খুঁজতেছে। আমি যেহেতু তোমাকে তার মেয়ের পাত্র হিসেবে, বর হিসেবে পছন্দ করলাম, আমার সালামটা দিবা আর তার মেয়ের সাথে তোমাকে বিবাহের বন্দোবস্ত করতে বলবো। চিন্তা করেন, যেখানে মক্কা মদিনার সব ঘরে ঘরে ঘুরছে, কেউ বিয়ে দেয়নি, সেখানে সুন্দরী মেয়েও ছিল, অসুন্দরীও ছিল, আর এখানে বিশ্ব সুন্দরীর সাথে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিচ্ছেন। সাহাবী চিন্তা করতেছে, এটা যে হবে আমার মন কয় না। জোরে বলুন ঠিক না ঠিক? উনি টেনশনে পড়ে গেলেন। তবে একদিকে চিন্তা করলেন, নবীজি যেহেতু অর্ডার করেছেন, হবে না তো একটু যে দেখি কি হয়। উনি চলে গেছেন, দরজায় টোকা মারছেন। যেই না টোকা দিয়েছে, ভেতর থেকে আওয়াজ আসতেছে, কে? আসতে না জোরে। এই টন শুনে উনি চিন্তা করছে, বাবা মেয়ে তো অত দূরের কথা, এক মুষ্টি ভিক্ষা দেবে কিনা তাই সমস্যা, ঠিক দেবে, ঠিক করে বার হয়ে আসছে। সাদ, মাযা তুরিদু মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি আমার কাছে কি চাও? বলছে, আমি তো চাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফরমান নিয়ে এসেছি আপনার কাছে, এই যে চিঠিটা, একটু নেন। চিঠিটা দেওয়া হলো, উনি পড়ে দেখলেন, আরবি চিঠিতে লেখা হয়েছে, তার সুন্দরী রূপবতী গুণবতী মেয়েটাকে সাদের সাথে বিয়ে দিতে হবে। উনি বলছেন, কোশ্চিন কালেও না, আল্লাহে বিল্লাহে তাল্লাহে লা উতিউ হাদাল আমর মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সব আদেশ মানতে পারি, আমি এই আদেশ মানতে পারি না। তোমার মতো কালো কুৎসিত, জায়গা নাই, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, চেহারার তো খবরই নাই, আমার মেয়ের জন্য আমি পাত্র খুঁজতেছি, কিন্তু সেটা কুফুবন্ত হবে, আমার মেয়ের মতোই সুন্দর একজন পুরুষ হতে হবে। আমি তোমার সাথে বিয়ে দিতে পারলাম না, বড় দুঃখিত, তুমি এখনই আমার এখান থেকে সরে যাও। এই কথাটা তার মেয়ে বাসার ভিতরে বসেছিল, মেয়েটা এই কথা শুনেছে। সাদ সালামিকে বিদায় করে দিয়া উনি বাসার ভিতরে ঢুকেছেন। বাসার ভিতরে ঢোকাও সারা মেয়ের কাছে গিয়ে বলতেছে, মা তোমাকে একটা বড় ধরনের বিপদ থেকে আমি রক্ষা করলাম। আব্বা সেটা কি? বলছে, আল্লাহর নবী একজন কালো কুৎসিত যুবককে তোমার পাত্র হিসেবে, বর হিসেবে আমার কাছে পাঠাইছিল, আমি সেটাকে ডিনাই করেছি, আমি সেটাকে ইগনোর করেছি, অপছন্দ করে তাকে দূর দূর করে তাড়াই দিয়েছি। নাউজুবিল্লাহ, কও আরো জোরে কও। সাদ সালামি আল্লাহর নবীর দরবারে নববীতে গিয়া মনটা বেজার করে বসে আছেন। নবীজি সব সাহাবীদের আবদার পূরণ করে সাদের দিকে তাকায় বলছেন, সাদ তুমি মন বেজার করে বসে আছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক অসম জায়গায় আমাকে পাঠাইছেন, ওই লোক আমার সাথে তার মেয়েকে তো বিয়ে দেয় নাই, বরং এমন কিছু মন্তব্য করেছে যা আমার কলিজার মধ্যে শেল ঢুকের উপক্রম হয়ে গেছে। হুজুর গো, ওখানে আপনি আমাকে আর কখনো পাঠাবেন না। আমার নবীজি বললেন, সাদ তোমার সাথে এই রকম আচরণ করলো। আল্লাহর নবী একটু অসন্তুষ্টির ভাব দেখালেন। বলেন তো, নবী যদি অসন্তুষ্ট হন,
মন খারাপ করেন কে? আমার ভাইরা, সাদ সালামি এদিকে মেয়ের কাছে যখন গিয়েছে, মেয়ে বলতেছে, আব্বা আপনি আমার বিপদ দূর করেছেন না, আরো বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। কি সুন্দর কথা। বলে মা সেটা আবার কি? বলে আব্বাজি, এই পৃথিবীতে যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, আল্লাহর পরই যার মর্যাদা সেই নবী আপনার কাছে একটা ফরমান পাঠাইছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। আপনি কেমন মুসলমান সেই নবীর আনুগত্য করতে পারেন নাই। আপনার এই ভূমিকায় আমি অসন্তুষ্ট হয়ে গেলাম। ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি বাপ ডাকবো না, যতক্ষণ পর্যন্ত নবীর পাঠানো বরকে আমার জন্য পছন্দ না করবে। লিল্লাহে তাকবীর। আজকাল কি এরকম আছে ভাইজান? বাবা মা যদি সুন্দর কোরআন ঘোষিত হাদিস ঘোষিত সেই রকম মানানসই একজন বর পছন্দ করে মেয়ের জন্য, দেখা যায় সবার আগে ওই মেয়ে অপোজ করে, অস্বীকার করে। জোরগণ ঠিক না বেঠি? কারণ আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে একজনের সাথে, কতক্ষণ ঠিক না বেঠি? এরকম ব্যাপার সেবার বাংলাদেশে কম না বেশি? আমি রিপোর্ট নিলাম, এখন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমার এক ছাত্র এসে বলল, হুজুর 80% বিয়ে শাদী, চাকরি কি বলে ছাত্র জীবনী কামসারা। 80% মানে 100 জনের মধ্যে 80 ভাগ আগেই বিয়ের কাম। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়তে গিয়া একজন গার্লফ্রেন্ড নিয়ে বাসায় আসছে, দরজায় নক দিয়েছে, মা দরজা খুলে দিয়েছে, বলছে বাবা এ আবার কে? বলে মা তুমি আলহামদুলিল্লাহ পড়ো, এটা তোমার ছেলের বউ। আব্বাও দৌড়ে আসছে। এই দৃশ্য দেখার পরে ওদিকে আর এদিকে অন্তত 10 মিনিট ধরে চাহনি চলতেছে। বা ক্রুদ্ধ কোনো কথা বাপ মা বলতে পারে না। আমি তোমাকে জন্ম দিলাম, ছোট থেকে বড় করলাম, জিরো থেকে হিরো বানাইলাম, বিশ্ববিদ্যালয় পর্যন্ত রক্ত পানি করা পয়সা দিয়ে পড়াইলাম, তোমার সবকিছু করতে পারলাম, আমি কি তোমার জন্য একটা পুত্রবধূ চয়েস করতে পারতাম না? কতক্ষণ ঠিক না বেঠি? পিতা মাতা বেজার হয়ে গেল মুসলমান। এজন্য আমি আজকে আপনাদের পায়ে ধরে বলবো, বর্তমান সমাজে ছেলেদেরকে রক্ষা করতে হলে আগে থেকে একটা ব্যবস্থা নিজেদের পক্ষ থেকে করে রাখতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তান যখন বড় হবে তার দায়িত্ব হলো তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। ঠিক না বেঠিক? কোন বড় হয়ে গেছে, বিয়ে শাদী যদি না দেন, ফাসাবা ইসমান, যদি ওই সন্তান কোন পাপ কাজে যায়, জিনা ব্যভিচার করে, ওই সব বিষয় নিয়ে মাতামাতি করে, যত পাপ হবে ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই সবগুলো পাপ তার পিতা মাতার কাঁধে চাপায় দিবেন কে? এই জন্য পিতা মাতার দায়িত্ব আছে না নাই? বয়স হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, তাও যদি ঘটক আসে কয় বাবা ওগুলো বুঝি না, আর দুলা ভাই আছে অন্ধর, আর মনের ভেতরে শয়তানি আছে না নাই? সেটা কি? চেয়ারম্যান সাহেব কই খেলতেছে, যৌতুক নামের কৌতুক নিতে চায়। ওই যে রাতের বেলা লাত্তি খাবি, যে লাত্তি খায়া বেড থেকে পড়ে যাবে, চেয়ারম্যানের হবে কলার জ্বালা। কথা বল ঠিক না ঠিক? মুসলমান কষ্ট পাচ্ছেন। মেয়েটা বলেছে, মা আমার বাবা, আমি ওই বরকে আমার জন্য চাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে গেছেন, বসে আছেন। বলেন তো আসল অফিস যেটা, সেটা হলো আমার আল্লাহর আরশ। ঠিক না ঠিক? ওখান থেকে ইতিমধ্যেই ওই আমরের অন্তরের ভিতরে ইলহাম চলে এসেছে। উনি হাউমাউ করে ঢুকরে আমার নবীর কদম মোবারক জোরে ধরে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমার বড় ভুল হয়ে গেছে নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি যে সিদ্ধান্ত দেবেন আমি সেটা মাথা পেতে নিব। আপনারা আমাকে বলেন, নবীজির অনেক নির্দেশনা আছে যা আমরা মানি না। ঠিক না ঠিক কর?
এরকম অনেক নির্দেশনা আছে না? আমরা নবীজির সুন্নত দাওয়াত খাওয়াতে মানি, মিষ্টি খাওয়াতে মানি, মধু খাওয়াতে মানি, কথা কোনটা কেন, আতর সুন্নতে মানি, টুপি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা এগুলোতে মানি, কিন্তু নবীজির বড় বড় সুন্নত আজকে অনেক জায়গায় জলাঞ্জলি দিচ্ছে, সেগুলো আমরা মানি না। একজন খুবই আফসোস করে বলেছে, বলবো বলবো বলবো, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক তবে ঠিক, ঠিক তবে ঠিক। আল্লাহর নবী বললেন, তুমি তাহলে ভুল বুঝতে পেরেছো? বলে হ্যাঁ, আমি ভুল বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে, কোরআন কারীমের ভিতরে সাত করছেন, সূরাতুল আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বলবো কোনো সমস্যা নাই তো? আরো জোরে কোন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলছেন, কোন ইমানদার পুরুষ এবং নারীর এইরকম কোন 50-50 ব্যাপার নাই, এইরকম কোন কায়দা নাই, কোন প্রকারের স্বাধীনতা নাই। আল্লাহ তার রাসূল তার ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা সে মানবে বা মানবে না, মানবে কি মানবে না, ইচ্ছা হলো মানলো, ইচ্ছা হলো ছেড়ে দিল। এরকম কোন 50-50 কোন কারবার মানতেই হবে। যেরকম বিধান আসছে ওইভাবে আমাকে মেনে নিতে হবে। রাজি আছি আমরা? এ মুসলমান রাজি আছি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই বিধান যখন তিনি স্মরণ করায় দিলেন, সঙ্গে সঙ্গে সাদ সালিমে বলছে, হুজুর দেরি করবেন না, এখনই বিয়ের বন্দোবস্ত করেন। হুজুর সাল্লাম বললেন, সাদ এখন তুমি আলহামদুলিল্লাহ পড়ো। সাদ সালামি শুকরিয়া আদায় করলেন কার? একটা ভালো মেয়ে পাবেন, সুন্দরী রূপবতী গুণবতী মিয়া। বলেন তো, একটা বাপের যদি একটা মেয়ে থাকে তাহলে জামাই কয়টা? আদর বেশি না কম? জোরে কম। জামাইছি বলে 14 পুরুষের বড়, ঠিক না ঠিক কর। তারপরে আবার একজন, চতুর্দিক থেকে দাওয়াতের সরাসরি, সরে কোন ঠিক না ঠিক। খালু শ্বশুর, ফুফো শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর, জেঠা শ্বশুর, যত আতাত শ্বশুর আছে, খালি দাওয়াত আর দাওয়াত, ঠিক না ঠিক। উনি খুশিতে বাগবাগ। হুজুর বললেন, স্যার আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যারা বিয়ে করবা, শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড তো নেওয়াই যাবে না, বরং মেয়েটাকে উপযুক্ত মহরানা দিয়া বাড়িতে উঠাতে হবে। বিধানকা সন্তুষ্ট চিত্তে ফরজ হিসেবে আদায় করে দিতে হবে, ঠিক না ঠিক? বিধানটা কার? আমরা অনেক আছি এর ভিতরে যারা এখনো বিবির মোহর পরিশোধ করি নাই। আমি বলবো না যে কারা কারা মোহর দিয়েছেন আর কে কে দেন, লেখা তো আছে ঠিকই, কিন্তু পরিশোধ কার কার হয়েছে এটা জিজ্ঞাসা করলে মনে হয় সমস্যা হতে পারে। আমি জিজ্ঞাসা করব না, কিন্তু পরিশোধ করার দায়িত্ব আছে না নাই? ওই বিয়ের রাত্রে পাম্পট্টি মারে ওই সবগুলো মাফ করে দিয়েছে, কথা কোন ঠিক না? আজ পর্যন্ত দেওয়ার কোনো খবর নাই। ওদিক থেকে খালি আনা গরম হওয়ার সাথে সাথে লাঠি বার করে, কাজ পর্যন্ত আমার বিয়ের মোহর দিলে না, কথা কম বলাও সারা, লাঠি বার করো সারা, আছে না নাই? খবরদার,
বিবির সাথে প্রহসন করতে পারবেন না। ও আতু আমরের সিগা আল আমরুল বুজুব, অর্থাৎ অজীব হিসেবে, ফরজ আইন হিসেবে স্ত্রীর মহরানা আদায় করে দিতে হবে। স্ত্রীর মহরানা আদায় করা নফল নাকি? আর যৌতুক খাওয়া ফরজ আইন। এই উল্টাপাল্টা কারবার হয়েছে না হয়নি দেশে? কথা কন না কেন? উল্টাপাল্টা কারবার করার কারণে আমাদের সমাজের আজকে এই দশা আর চালসা হয়েছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, দা কুবরার সম্পর্ক। আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আজকেও দিচ্ছি। কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে, দেখে যে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো আগার আগে শুষেই নেই। বাবা পায়খানা করেনি, আগে খলখলা করে শুষেছে। এখন পায়খানা শেষ করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই? চিন্তা করলে একবার তো শোষার কাম সারিয়েছি, একটু উল্টা পাল্টা হয়েছে, তাকদিম তাখির, পূর্ব পশ্চাৎ, এখন আর শোষার দরকার নেই। এই অবস্থায় যায় যদি আর বইয়ের খাতার মধ্যে ঢুকে, বউ চান্স দিবি, কয় তুই স্বামী নয় তুই আসামি, ভাগ। জোরগণ ঠিক না ঠিক? এ মাহফিল আসলে বসলে আপনারা চান্স দিবেন? দেবেন? মসজিদে গেলে মুয়াজ্জিন চান্স দেবেন? ও যেখানে যাবে সেখানে আপদ আর বিপদ, কথা কয় না? কারণ গন্ধের ডিপু বাড়াবে ওর পাশার থেকে, ঠিক না ঠিক? ও মুসলমান, কি বুঝাইলাম? উল্টা পাল্টা কাম করলে কোথাও কোনো ফায়দা হয় না, ঠিক না ঠিক? কর। আজকে আমাদের সমাজের ভিতরে উল্টা পাল্টা কারবার আছে না নাই? আছে না নাই? আরে লুচ্চা গুন্ডা, বাটপার, চিটার, বদমাইশ সবগুলো বুক ফুলে বেড়ায়, আর আলেম ওলামার হাতে এরকম ডান্ডা বেরি পড়ায়, আছে না নাই? কারবারটা কি সিধা না উল্টা হলো? এই উল্টা কারবার করে আমরা সিধা ফল কেমনে পাবো? কেমনে পাবো? অবশ্যই আমাদেরকে সিধা হতে হবে, ঠিক না ঠিক? দুষ্টের দমন করতে হবে আর শিষ্টকে পালন করতে হবে। কথা কয় না নাকি? দুষ্ট চক্রের পক্ষে আপনারা? হ্যাঁ, ভাবখানা দেখে তো তাই মনে হয়। আমাদের অবস্থা হলো এরকম, যে আসে বলে আয় রে, তার সাথে যাই রে, বাজ মিশের নাই রে, ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, তাহলে মোহর দিতে হবে। আল্লাহর নবী বললেন, সাদ সালামি, বিয়ের জন্য খুশি হছো ঠিক, আমার আইনও মানা হচ্ছে ঠিক, কিন্তু এখন তোমাকে মোহর দিতে হবে। উনি আবার কান্না শুরু করছে, হুজুর আপনি আগে থেকেই জানেন আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নাই, বাপ মার কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, লা আজিদু দিনারাও ওয়ালা দিরহামা, মোহর দেওয়ার মতো দিনার দিরহাম একটা পয়সা আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন, সাদ টেনশন করো না, আমি নবীর কাছে যারা উপস্থিত থাকে, আমি নবী আছি যেখানে, সমাধান আছে সেখানে। ভাইরা, আমি কি মোনাজাত করব? মোনাজাত করব? মোনাজাত হবে? এই যে ভাইগুলো যে উঠতেছে, বিষয়টা কি? এরা কয় নম্বর? এরা কয় নম্বর? আশ্চর্য কথা, মানুষের মন মেজাজ পচে গেছে একেবারে ফেসবুক দেখতে দেখতে। যে ও চিন্তা করতেছে এই হুজুরের ওয়াজ শোনার চাইতে বাড়ির যে ফেসবুক অন করে খালি ইউটিউবের ল্যাংটা নারীর দেহ দেখো। কথা কন না কেন? এই জাতিকে আমরা কেমনে বুঝাবো? বংশের উপরে বক্তা লাঞ্চ ফেটে মারা যাচ্ছে, কথা কন ঠিক না ঠিক? কিন্তু জাতির উন্নতি হচ্ছে না, একটাই কারণ, এদের ভিতরে শয়তানি বদমাইশি এমন ভাবে চেপে বসেছে, কোরআন শরীফ যদি গুলেও খেলানো হয় কাম হবে না। একমাত্র কাম হবে কোরআন সুন্নাহর বিধান যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা করা হয়, জান্নাতের সব ঠান্ডা করে দেওয়া হবে। জোরে বলুন ঠিক না ঠিক? কারণ তখন ওই পচা পচা অনুষ্ঠান সব বন্ধ থাকবে, মানুষ ভালো অনুষ্ঠানে আসা ছাড়া কোনো উপায়ই পাবে না। কথা বোঝেন নাই? যখন ওই ফেসবুক বন্ধ হয়ে যাবে, ইউটিউব বন্ধ হয়ে যাবে, এখানে কোনো পচা পচা নারীদের হয়তোবা থাকবে, কোরআন শরীফের তেলাওয়াত, ইসলামী জালসা, হুজুরদের তাফসির, ওই যে মক্কা মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত এবং ইসলামী বিভিন্ন ক্যালিগ্রাফি, বিভিন্ন প্রকারের আল্লাহ পাকের দেওয়া সৃষ্টিজীব, ওই বিভিন্ন জীব জানোয়ার, বিভিন্ন বন জঙ্গল, পাহাড় পর্বত, সাগর নগর দেখানো হবে। তখন মানুষের ঈমান বেড়ে যাবে, আর মানুষগুলি সব দলে দলে, কাতারে কাতারে কোরআনের মাহফিলে সারা রাত ধরে ওয়াজ শুনবে। সুবহানাল্লাহ।
তখন আর কোনো তেরিবেরি হবে না। আমি আব্দুল সালাম ওয়াজ করব, আমার ডান পাশে বসে থাকবে ডিসি সাহেব। কে কে আরো জোরে কম। আমার ডান পাশে বসে থাকবে ডিসি সাহেব, বলবে আব্দুল সালাম সাহেব কোরআন হাদিসের কোটেশনতে যা ওয়াজ করলো আগামীকাল থেকে সবগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। একটা ওয়াজের অন্যথা করলে আমার গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরে নিয়ে গিয়া জেলখানায় ঢুকাই দেবে। তখন ওয়াজের শ্রোতা উঠবে, খালি কোজে বাবা ভাত সাজাইলে আয় এটি বসতে খাবো, তারপরে উঠছে নাই। জনগণ ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে। একটু সময় 10 মিনিট সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আরজ করার পরে নবীজি বললেন, আমার সাহাবীরা ইজলিসু আমামি, আমার সামনে বসো। সাহাবায়ে আজমান সব বসে গেলেন। হুজুর বললেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহর নবী বললেন, সৎ কাজে নেকির কাজে একে অপরের সহযোগী হয়ে যাও, পাপের কাজে গুনার কাজে সীমালঙ্ঘনমূলক করার কাজে একটা টাকা দিয়া একটা পয়সা দিয়ে কথা দিয়ে সাহায্য করো না। বিধানকার এ সাহাবীরা, আমার সাদকে আমি আমার সুন্নাত বাস্তবায়নের জন্য বিয়ের বন্দোবস্ত করব, তোমরা সাহায্য করো। যতগুলো টাকা সাহাবীরা দান করলেন, হুজুর দেখলেন বিবাহের মোহর দিতে হবে 600 দিরহাম, এখানে উঠে গেছে প্রায় 1200 দিরহাম। মোহর কত আর উঠছে কত? আলহামদুলিল্লাহ। হুজুর বললেন, সাদ সালামি এটা হবে বিবাহের তোমার স্ত্রীর জন্য মহারানা, আর 600 দিরহাম দিলাম, এটা দিয়ে বিয়ের জন্য একটু বাজার ঘাট করো, একটু সওদা করে নিয়ে আসো, মেয়েটার জন্য একটু কাপড় চোপড় কেন, বিবাহের মজলিসের জন্য একটু যে কি দেওয়া হয় শুকরানা, ওটা একটু কিনে নিয়ে আসো, আর যা যা লাগে এই 600 দিরহাম দিয়ে তুমি এটা কেনো। হযরতে সাদ সালামি খুশিতে বাগ হয়ে আল্লাহর শুকরিয়া করতে করতে বাজারে চলে গেছে। বাজারে গিয়া একটা দোকানে ওই সওদাগুলো লিস্টের ভিত্তিতে তিনি কিনতেছেন। সবগুলো মালামাল ডেলিভারি হয়ে গেছে, তিনি টাকাটাও পরিশোধ করেছেন। ইন দ্য মেন টাইম পাশে দিয়ে একজন যাচ্ছে। আলানার রাসূল সাল্লাল্লাহু আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, আল্লাহর নবী জিহাদের জন্য ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, তোমরা যারা ঈমানদার, লিমা তাকুলুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদের সকলকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার কর। তোমাদের দায়িত্ব হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এটা তার কানের ভিতরে ঢোকাও সারা, তার সিদ্ধান্ত পরিবর্তন করো সারা। তিনি বলতেছেন, ও দোকানদার ভাই, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে চাই। বলে, সেটা কি? আমি এই মালামালগুলি নেব না, মালগুলি ফেরত নাও, টাকাটা আমাকে রিটার্ন দাও। বলে, ভাই কেন? বলে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই ডিক্লারেশন তোমার কানে কি যায় নাই? নবীজি যুদ্ধের জন্য রণধামামা বেজায় দিয়েছেন, আমার তোমার সবার জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে। বিয়ে শাদীর কাম পরে হবে, আগে ইসলাম ঠেকাতে হবে। জনগণ ঠিক না ঠিক? ইসলাম রক্ষা করতে হবে। ইসলাম রক্ষা করার জন্য জিহাদের কোনো বিকল্প। সুতরাং আমি জিহাদে যাওয়ার জন্য এই টাকা দিয়ে আমি তরবারি কিনে নিব, তুমি বিয়ের সদাগুলো নিয়ে নাও, টাকাটা আমাকে রিটার্ন দাও। ওই মুসলমান শরমে ভরমে, যদিও বিকৃত মাল ফেরত হয় না, তারপরে শরমে ভরমে সাদ সালিমের হাতে ওইটা রিটার্ন নিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। উনি 600 দিরহাম দিয়া ওখান থেকে তীর তরবারি কিনে নিয়ে সরাসরি বিশ্ব নবীর অজান্তে জিহাদের ময়দানে ঢুকে পড়েছেন। সাহাবীদের কাতারে কাতার মিলায়া কাফেরদের ভিতরে ঢুকে কয়েকজন কাফেরকে আঘাতের পর আঘাত দিয়ে জাহান্নামে পাঠায়া দিয়েছে। এক অসতর্ক মুহূর্তে কাফের কর্তৃক আক্রান্ত হয়ে হযরত সাদ সালামি তিনি মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সারা কিছুক্ষণের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করে মহান আল্লাহর জান্নাতে চলে যাওয়ার সারা।
হযরত সাদ সালামী শহীদ হয়ে গেছেন, বিশ্বনবী সেটা জানেন না। জিহাদের শেষে আল্লাহর নবী সাহাবীদের লাশগুলি কারা কারা শহীদ হলো তাকে সেগুলো অ্যাসেম্বল করতেছেন, এক জায়গায় নিয়ে আসতেছেন। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, হুজুর আপনি কি এনাকে চেনেন? বলেন না, চিনলাম না তো। কে? যেহেতু এখন চেহারাটা অন্যরকম হয়ে গেছে। সাহাবী বললেন, হুজুর ইনি আপনার সেই সাহাবী সাদ সালামী, যার বিয়ের জন্য আপনি 1200 দিরহাম জোগাড় করে দিয়েছিলেন। উনি জিহাদের ময়দানে আসার জন্য এত উদ্গ্রীব ছিলেন, বিয়ের সওদাগুলি ফেরত দিয়া তরবারি কিনা আপনার নির্দেশে জিহাদের ময়দানে এসে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সাদ সালামীর লাশটা সামনে নিয়া একবার হাসেন, আবার আকাশের দিকে তাকায়া তিনি হাসেন, আকাশের দিকে তাকায় তিনি খুশি হন। আবার যখন লাশটার দিকে তাকান, ওনার চেহারা দিয়া চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যায়। এক মুহূর্তে তিনি সাহাবীর লাশের দিকে তাকান, আর তার মনটা বেজার হয়, তিনি শুধু কাঁদতেই থাকেন। আর যখন আকাশের দিকে তাকান তিনি মুস্কি হাসেন। হঠাৎ করে একটা মুহূর্তে তাড়াতাড়ি আকাশের দিক থেকে তিনি দৃষ্টিটা ফিরে নিলেন। সাহাবায়ে আজমাইন বলেন, হুজুর কিছুই বুঝলাম না, সাদের দিকে তাকায় আপনি কেন কাঁদেন, আবার আকাশের দিকে তাকায় আপনি কেন হাসেন, আবার একটা মুহূর্তে তাড়াতাড়ি করে দৃষ্টি আপনি কেন ফিরায় নিলেন, কিছুই তো বুঝলাম না। হুজুর বললেন, আমি নবী যা দেখতেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা বুঝতেছি তোমরা তা বুঝতে পাও না। আমি আমার সাদের লাশের দিকে যখন তাকাই তখন আফসোসে আমার প্রাণটা ফেটে যায়। তো সেই সাদ রে, বিবাহের জন্য আমি অনেক ভূমিকা রেখেছিলাম, সে অনেক ব্যস্ত ছিল আমার সুন্নত পালনের জন্য। এতই তার কপাল, বিবাহের যে স্বাদ, বাসর সজ্জায় বিবির কাছে যাওয়ার যে মজা সে উপভোগ করতে পারলো না। তার মানে দুনিয়ার জীবনের কোনো স্বাদ সে চাকতে পারলো না। এই জন্য আমি আফসোস করি, চোখ দিয়ে পানি ফেলে দেই। কিন্তু যখন আসমানের দিকে তাকাই, জান্নাতের দরজাগুলো খোলা দেখতে পাই। আমি দেখতে থাকি হুর কিলেমানরা দৌড়ো দৌড়ি লাফালাফি ছুটোছুটি করতেছে। কারা কারা সাদের লাশটা, কারা কারা সাদকে নিজেদের স্বামী হিসেবে বরণ করতে পারে। এই জন্য ওই দৃশ্য দেখে আমি মুস্কি হাসিয়ার আনন্দ করতে থাকি। বলি, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, একটাবার আপনি হঠাৎ করে দৃষ্টি কেন ফিরায় নিলেন? হুজুর বলেন, তোমরা তো জানো এই পৃথিবীতে আমি এমন শরীফ মানুষ, ভদ্র মানুষ, আমি অন্যের অধিকার কখনো ক্ষুণ্ণ করি না, আমি কখনো কোনো বেগানা নারীর দিকে কখনো তাকাই না। আমি যখন দেখতেছিলাম ওই হুরপরীরা দৌড়ে আসতেছিল, তাদের সামনের পোশাকটা একটু শরীর থেকে খুলে যাচ্ছিল, সতরটা দেখা দেখা ভাব, দেখা যাওয়ার মতো একটা অবস্থা। আমি শরীফ মানুষ, ভদ্র মানুষ, আদর্শ মানব, আমি বিশ্ব নবী, আমি সঙ্গে সঙ্গে ওই বেগানা নারীর গুপ্তাঙ্গ দেখা থেকে আমার চেহারা ফিরায়া নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান জবাব দেবেন, নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? আরো জোরে করা ছেড়ে নাই। সাহাবায়ে আজমাইন সুন্নাত মানতে গিয়া এভাবে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, সর্বস্ব লুটিয়ে দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীর আনুগত্য থেকে এক চুল পরিমাণ সরে আসেন নাই। ঠিক না বেঠিক? সেই নবীজির সুন্নাত আজ গোটা জমিন থেকে বিদায় হতে চলেছে, আর মুসলমান শুধু মিষ্টি খাওয়া, কদু খাওয়া আর ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর জন্য দরুদ পড়াটাকে আসল মনে করেছে। এখন দরকার হলো বিশ্ব নবীর সুন্নাত ঠিক রাখার জন্য এক একজনকে মুজাহিদের ভূমিকা পালন করা। মুসলমান কারা কারা ইয়াসিন সাদ সালামীর ভূমিকা পালন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাত কায়েমের জন্য যারা যারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবী তোমার নবী, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। নবীজিকে ভালোবাসা দিতে হলে মন থেকেই দিতে হবে, কথা কম। একজন কবি আফসোস করে সেটাই বলেছেন, আমি এটা বলেই ইনশাআল্লাহ মোনাজাতের দিকে চলে যাব।
কষ্ট হবে একটু বললে? কষ্ট হবে ভাইজান? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কয় না কেন? ঠিক না? ঠিক। আমি ডিসেম্বরে গাইবান্ধাতে সভা করতে গেছি শহরের ভিতরে। তো এখন প্রধান অতিথি যিনি, কি পদ পদবী সেটা বললো না, উনি সাহেব আসছে, এসে আমার আগে মাইক ধরছে আর সারিয়ে নেই, মানে মনে হচ্ছে বক্তা চান্সই দিবি না। লোকেরা সব বিরক্ত হয়ে যাচ্ছে। ওই বলতেছে প্রধান বক্তা হুজুর হয়তো মাইন্ড করতেছে, আর বেশি না, আর কিছুক্ষণ বলবো। খালি মুখ দিয়ে খালি ফেনা তুলতেছে। নবীর আদর্শ ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা সবাই নবীকে ভালোবাসবেন, নবীর আদর্শ অনুসরণ করবেন। আমি তাকায় দেখলাম ওর চলত এক গাছার দাড়ি নেই। ওই এখানে আসার আগে ক্লিন শেভ করে যাচ্ছে। একেবারে বাস্তব কথা বলছি আমি। আরে নবীর আদর্শের কথা বলে ফেনা তুলতেছি, অথচ নবীর একটা বড় সন্ন্যত দাড়ি আমাদের মুখে ওঠে না। কথা কন না কেন? আমি আব্দুস সালাম একদিন, আজ হোক কাল হোক, টুডে অর টুমরো আমি বিদায় হয়ে যাব। শুনতে পাবেন আব্দুস সালাম ওই পানিহালি বাড়ি ভাই পাগলা মাজার মসজিদের ইমাম জোড়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মারা গেছে, বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। একটু শুনলে দোয়া করবেন না? করবেন না? একটু মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে ইমানদার হিসেবে হাসর করেন। জোরে বলি আমিন। কিন্তু যখন কবরে যাব, আমার এই টুপিটা দেবে, তাই না? দেবে? এই জুব্বাটা দেবে না? এই পাগড়ি আর এই রুমাল দেবে? আমার একটা সুন্নত, বিশ্ব নবীর একটা সুন্নত কবর পর্যন্ত যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সেই সুন্নতটার নাম কি? আমি সেটা ধরলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেমনে চিনবেন? আমাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই যে লোকটাকে তোমার সামনে দাঁড় করানো হয়েছে, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, তোমার কনসেপ্ট কি, কমেন্ট কি বলো। যদি আমরা রাসূলের সুন্নত আমাদের জীবনের সাথে না মিলাই নেই, কসম আল্লাহ, আপনার মুখ থেকে আমার নবীজিকে চিনবেন বলে কোনো অভিব্যক্তি বের হবে না। আপনি চিনতে পারবেন না। আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো তাকে চিনতে পারছি না। আর যদি আমি এই পৃথিবীতে নবীজির সুন্নতগুলি মেনে চলে যেতে পারি, আল্লাহর নবীকে দেখাও সারা, হাওমাও করে কান্দে ওঠাও সারা, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমার সেই রাসূল যিনি আমার আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যেন কবরে গিয়ে এরকম জবাব দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান বলেন আমিন। প্রিয় ভাইরা, আর কষ্ট দিব না। আসুন আনুগত্য করব কার? আনুগত্য করব আল্লাহর এবং রাসূলের। আনুগত্য না করলে আমরা কাফের হয়ে যাব, আর কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম। সুতরাং আসুন আমরা সকলে রাসূলের আনুগত্যের অংশ হিসেবে আগামীকাল থেকে নামাজ ধরে নিই। পড়বো ইনশাআল্লাহ। পড়বো। কখন মারা যাব বলতে পারবো কি? বলতে পারবো? একটা ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না থাকে। 2 নম্বর, সামনে মাহে রমাদান আসতেছে। এখন থেকে কত দূর? 15 দিনের কম। শবে বরাত শেষ, এখন যেটা আসতেছে সেটাই রমজান। ঠিক কি বেকো? রমজানের রোজা রাখার জন্য প্রস্তুত আছেন? দেখি কারা কারা আছেন, হাত তোলেন, হাত তোলেন। কোনো ছাড় হবে না, জোরে কোন ঠিক কিনা? ওই যে লোকের ঘুম কখন ভাঙবে দেখেন তো, কি হয়েছে ভাইরা আমার। অনেকে দেখবেন যে পেটে অ্যাসিড হবে, একটু গ্যাস্ট্রিক বেড়ে যাবে, আছে না? আছে না? বগুড়া জজকোর্টে একদিন দেখতেছি এক উকিল সাহেব রোজার দিনত খালি ওই কোর্ট থেকে বার হচ্ছে, আর কয়ে যে হুজুর খালি হুতোয়া শুটতেছে, হুতোয়া শুটতেছে। আমি বললাম যে আপনি কি চান? ওই কিছু না, রোজা থেকে যেন টান দেওয়ার সুযোগ হলো।
মানে ওই সুখ টান মারি বিল খাবে। চিন্তা করেন, এমন অনেক মুসলমানকে দেখেছি ইফতার নিয়ে খেজুর খায় না, আগে বিল খায়। আছে না নেই? কর বিড়ি খায়া খায়া টাকা পয়সাগুলো সব শেষ করে দিল বাংলাদেশের মানুষ। বিশ্ব তামাক মুক্ত দিবস যেটা গেল, আমি দেখলাম কোটি কোটি টাকা বাংলাদেশের লস হচ্ছে এই ধোঁয়া খায় খায়। কথা কয় না। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। মাহে রমাদান আমাদের জন্য জয়ফে করিম, সম্মানিত মেহমান। এখন থেকে প্রস্তুতি নেন, যাদের অসুস্থতা আছে বিশেষজ্ঞ ডাক্তার দেখে সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। আমিন বলেন। যাদের পারিবারিক সমস্যা আছে, রিস্কের ইফতার সাহারিতে একটু হালাল খাবার, এখন থেকে একটু রোজগার শুরু করেন, একটু গরিব মানুষদেরকে দান করেন, তাদের রোজা রাখার জন্য সহযোগিতা হবে। শাবান মাসে আল্লাহর নবীর এই আমলগুলো ছিল। সুবহানাল্লাহ। কোন এই যে 3 দিন শবে বরাতের 3 দিন রোজা রাখছিলেন আপনারা? কারা কারা রোজা রাখছেন দেখি হাত তোলেন তো, হাত তোলেন তো। এই দেখেন এই পরিমাণটা কম। আল্লাহর নবী শাবান মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, হুজুর কেন এত রোজা রাখেন? বলে এই শাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, আর এমন অবস্থা আমার আমল আল্লাহর কাছে যাক যে আমি রোজা অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই 3 দিন যারা রেখেছেন আলহামদুলিল্লাহ অনেকটা অভ্যাস হয়ে গেছে, অনেকটা অভ্যাস হয়ে গেছে। রমজানে রোজা রাখা কোনো কঠিন ব্যাপার হবে না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করুন, আপনারা পর্দা করুন, নামাজি হন, আর রমজানে রোজা রাখেন, আর স্বামীর খেদমত বৈধ কাজে প্রাণ ভরে করুন। আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এই মাহফিল এখন ছোট আকারে হচ্ছে, সামনেতে মাহফিল এত সুন্দর মাঠ, আমার মনে হয় 1 লক্ষ লোক হলেও এখানে আল্লাহর রহমতের সমস্যা হবে না। এত বড় মাহফিল এই মঞ্চ থেকে করতে হবে ভবিষ্যতে। ঢাকা থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা নিয়ে আসতে হবে, যার উচ্চতা অন্তত 10 ফিট উঁচু হবে। কারণ বড় বক্তা বলতে তো আমরা ওটাই বুঝি, হুজুর আজ বড় বক্তা আছে, যা দিকে আমার থেকে নিচে, তার মানে ভাইরাল বক্তা। যেরকম কি বক্তা, কমেডি করে করে বক্তা সাজিয়েছে। আছে না নাই? কম। আজকে মানুষ ওদিকেই বেশি ঝুঁকতেছে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ঠিক না? ঠিক কর।